প্রশ্ন, শ্রীমান মহাপ্রভুর মতে মানব জীবনের সর্বপ্রধান কর্তব্য কি? কার মতে? মহাপ্রভুর মতে। মহাপ্রভুর মতে মানব জীবনের সর্বপ্রধান কর্তব্য কি? উত্তরে বলছেন, প্রথমত আমাদিগকে জানিতে হইবে আমরা কে। প্রথম আগে আমাদের জানতে আমরা কে, তারপরে আমাদের কর্তব্য কি। তার কর্তব্য আছে, আমি কে প্রথমে জানা গেল, তার আমাদের কর্তব্য কি তা সহজে জানা যাবে। ভগবত ভজন ও ভগবত কৃপাই নিত্য মঙ্গলের উপায়। তাহলে আমরা কে আমাদেরকে জানতে হবে। উত্তরে বললেন যে প্রথমত আমাদিগকে জানিতে হইবে আমরা কে, তারপরে আমাদের কর্তব্য কি তাহা সহজেই জানা যাইবে। ভগবত ভজন ও ভগবত কৃপাই নিত্য মঙ্গলের উপায়। নরতনু ভজনের মূল। মনুষ্যের দেহে হরিভজন হয় না, মানে কেউ না মানে, সবে কৃষ্ণ দাস। শিল প্রভুপাদ বলছেন যে কেউ মানুক বা না মানুক, সকলে কৃষ্ণ দাস। তাহলে আমি কে এখানে বুঝা গেল, আমি কৃষ্ণ দাস। আমার কৃষ্ণের সেবক। তার দাস যদি হয় তাহলে ভগবান সেবা করতে হবে, ভগবত ভজন করতে হবে, ভগবান আরাধনা করতে হবে। কৃষ্ণ জীবের নিত্য প্রভু। আর কি জানবে? কৃষ্ণ হচ্ছে জীবের নিত্য প্রভু, আমাদের সকলের তিনি প্রভু, জীব মাত্রেই প্রভু তিনি। কৃষ্ণ সেবায় জীবের নিত্যকৃত্য। আমাদের নিত্যকৃত্য রোজ করণীয় কি না? কৃষ্ণ সেবা। সর্বপ্রধান কর্তব্য বা একমাত্র কর্তব্য বলছে, সর্বপ্রধান কর্তব্য বা একমাত্র কর্তব্য, মানে এছাড়া আর দ্বিতীয় নহি। এতদ ব্যতীত আমাদের আর কোনো কৃত্য নাই। যে হরি ভগবানের সেবা, হরি কীর্তন, হরি আরাধনা, হরি প্রীতি ছাড়া আর আমাদের কোনো কৃত্য নাই। কিন্তু যখন আমরা পরমেশ্বরের সেবা ভুলিয়া যাই, তখন আমরা অহংকার বিমূঢ় আত্মা হইয়া প্রকৃতির ভোক্তা কর্তা বলিয়া অভিমান করি। তা আমাদের অভিমান কখন হয়? যখন ভগবানের সেবা ভুলে যাই, তখন অভিমান হয়। কিন্তু ভগবানের সেবা, ভগবানের কীর্তন যখন, কিন্তু আমার মনের মধ্যে কোনোদিন অভিমান আসবে না। যখন কীর্তন ছেড়ে মন যখন জলের মধ্যে চলে এলো, তখন নিজের মধ্যে অহংকার অভিমানে স্বাভাবিক। আর মন একটু ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে তার স্বরূপ বদলে যাবে। পরমেশ্বরের সেবা ভুলিয়া যায়, তখন আমরা অহংকার বিমূঢ় আত্মা হইয়া প্রকৃতির ভোক্তা এবং কর্তা হয়ে অভিমান বলি। আমি কর্তা ইত্যাদি নানা রকম ভাব অভিমান হয়। কিন্তু এ সকল অভিমান প্রাকৃত। যে অভিমানগুলো আমরা করি, এগুলো হচ্ছে প্রাকৃত অভিমান। এটা প্রকৃতির স্বভাব, এটা হবে। মানে কিরকম সুন্দর ম্যাটার দেখুন, আমাদের সত্য রজতম মানুষ সৃষ্টি, প্রকৃতি সব সৃষ্টি এই তিনটি জিনিস দিয়ে, সত্য রজতম। তাহলে এখানে সত্য রজতম, আমার মধ্যেও সত্য রজতম, দুইটাই তো একই মাত্র পূর্ণ মাত্রায় রয়েছে, একই জাতীয়। তো সে প্রকাশগুলো যাবে কোথায়? যখন আমাদের চেতনের বৃত্তি বহির্জগতের বিষয় ভোগ করিতে মত্ত থাকে, তখন ওই বৃত্তিকে মন কহে। তা মন কাকে বলছে?
যখন আমাদের চিত্তবৃত্তি বহির জগতে মানে এই জগতের ভগবত ভজনের বিপরীত বহির্জগৎ যখন ভোগ করিতে প্রমত্ত থাকে তখন ওই বৃত্তিকে কি বলে? মন কহে। এই মন আত্মস্বরূপের বিরূপ অবস্থা, জড়ের ভোক্তা। এই মন সময় সময় বলে সবগুলো আমার ভোগের বস্তু। এই জন্য আমাদের শরীরের মধ্যে যে ইন্দ্রিয়গুলো রয়েছে এ মন ভোগ করছে এক একটার মাধ্যম দিয়ে, ইন্দ্রিয় দিয়ে। যেমন চোখ দিয়ে কি ভোগ করছে? সে রূপ রূপ ভোগ করছে। কান দিয়ে কি ভোগ করছে? শ্রবণ, সুন্দর বা ভালো আর মন্দ যাই হোক। যদি মনের মতো হয় তাহলে সেটা ভালো, যদি মনের মতো না হয় খারাপ। এই যে দুঃখ এবং কষ্ট অনুভব কে মন করে। মুখ দিয়ে রসনা ভোগ করছে মন। এই শব্দ, স্পর্শ, রূপরস, গন্ধ এই সব কিছু ভোগ করছে কে? মন। প্রত্যেকটা জিনিস ভোগ করছে মন। তা এই জন্য বলছেন এই আত্মস্বরূপে বিরূপ অবস্থা, জড়ের ভোক্তা। এই মন আত্মার সুপ্ত অবস্থা জাগ্রত থাকিয়া গোমস্তা স্বরূপে কর্তৃত্ব অভিমানের বিষয় ভোগ করে। এই মন কিরা আপনার সুপ্ত অবস্থায় থাকে। যখন সুপ্ত অবস্থায় যখন থাকলো তখন অতটা ক্রিয়া করল না। যখন জেগে উঠল, জাগ্রত যখন উঠল, তখন কর্তৃত্ব অভিমান করে ভোগ করতে আরম্ভ করে। আমি মালিক, আমি কর্তা, আমি পালনকর্তা, আমি রক্ষাকর্তা ইত্যাদি নানা রকম জড়ের যেসব বস্তুগুলো মনের মধ্যে প্রতিফলিত হয়ে সেটা জিহ্বার মাধ্যমে, মুখের মাধ্যমে বাক্য রূপে প্রকাশিত হয়। সেটা ক্রোধ রূপে হতে পারে, অন্যান্য কোন রূপে প্রকাশ পেতে পারে। এই বলে আমার মনটা আজকে বিগড়ি দিয়েছে, বলে না, মনটা বিগড়ি দিয়েছে, আমার মনটা খারাপ করে দিয়েছে। তো মন খারাপ থাকলে মন ভালো থাকবে কি? তাহলে এই মনই আত্মাকে বঞ্চিত করিয়া সুখ দুঃখ ভোগ করে। দেখুন, এই আত্মাই হচ্ছে, এই আত্মাকে বঞ্চনা কে করে? এই মন। এই মন হচ্ছে জগতে যা কিছু ভোগ টোগ আদি যা কিছু সব কিছু জিনিস, এই সব কিছু এই মনই সংগ্রহ করার চেষ্টা করে, আমাদের ইন্দ্রিয়কে অবলম্বন করে। তো এই জন্য এখানে বলছেন এই মনই আত্মাকে বঞ্চিত করে। ভিতরে যে আরেকজন আছে, তার যে ভজন করতে হবে, তার যে সাধন করতে হবে, তার যে আরাধনা করতে হবে, যে বঞ্চনা কে করা? এই মন করা। এই যে ভগবান কিছুই চায়নি, বলে মন মনা ভব। মনটা যদি তুমি আমায় দাও তাহলে সব ইন্দ্রিয়গুলো পিছনে পিছনে এসে যাবে। যখন আমার প্রতি মন দিবে না তখন মন ভোগের দিকে চলে যাবে। তাহলে মন আত্মাকে বঞ্চিত করিয়া সুখ এবং দুঃখ ভোগ করে থাকে। এই জন্য কষ্ট কে অনুভব করে? মন। পুণ্য পাপের বশবর্তী হয়ে কখনো স্বর্গ কখনো নরক ভোগ করে। কখনো মন ইচ্ছা করলে পুণ্য দান ধ্যান করলো, কিছু পুণ্য করলো, পুণ্য প্রভাব কোথায় গেল? স্বর্গে গেল। আরে গেছে স্বর্গে, আবার থাকতে দিবে না, আবার নামিয়ে দিল, আবার অন্য কোনো জনিতে গিয়ে উপস্থিত হয়ে গেল। যে কবু স্বর্গে, কবু মর্তে, কবু স্বর্গে, কবু মর্তে থেকে আবার স্বর্গে গেল, আবার মর্তে এলো, কবু নরকে, এমন অন্যায় করলো আবার নরক ভোগ করছে। কখন আবার দেবতা, কখন আবার প্রভু, কবু দেব কবু দত্ত, কখন আবার দত্ত হচ্ছে, কবু দেব কবু দত্ত, কবু দাস প্রভু। কখনো প্রভু বানছে, কখন দত্ত স্বভাব প্রকট করছে, কখন দেবতা বানছে, কখনো স্বর্গে, কখনো নরকে, কখনো এই জগতে।
এই পরিভ্রমণ করছে, এই কয়েকটা জায়গাতে ওই পরিভ্রমণ করছে, ঘুরপাক করে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং এই মনই আত্মার প্রধান শত্রু, যখন বলে দিয়েছে আমাদের শত্রুকে মন। তা সবাই যদি মনকে কন্ট্রোল করে তাহলে ঝড়ঝাটি হবে, শত্রুতা হবে কারোর সঙ্গে? কোনোদিন হবে না। এই জন্য মনই আত্মার প্রধান শত্রু, এই হরিভজন করতে দেয় না, মন ঘুরিয়ে দেয়। এই মনকে নিগ্রহ করাই সর্বশাস্ত্রের অভিপ্রায়। এই মনকে নিগ্রহ করার জন্য সর্বশাস্ত্রের অভিপ্রায়। আহার বিহার সবকিছু, আহার বিহার আচার আচরণ যা কিছু, এই মনকে কিভাবে ঠিক মতো করে ভগবানের চরণ বসা যায়। এই জন্য সে যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশয়িত, যে কোনো প্রকারে হোক মনকে ভগবানের চরণে বসাতে, ভগবানের চরণে লাগাতে। এই মনকে নিগ্রহ করাই সর্বশাস্ত্রের অভিপ্রায়। এবার বললেন, এতক্ষণ মনের আদি কথা বলার পর এই বাতে আরম্ভ করছে, আমরা অনুচিত জীব, আমরা হচ্ছে অনুচিত জীব। আর মধ্যে যে আত্মা যেটা রয়েছে এটা কতটা চিত্র, অনু, অনু হইতে অনু পরমাণু বলতে পারো। একটা চুলের ডগাকে 100 ভাগ করবেন, 100 ভাগ করে তার আবার ডগাকে আবার 100 করে যেটা হবে পরিমাণ, সেটা হচ্ছে আত্মা। যেটা আপনি যন্ত্র দিয়ে দেখেও আপনি দেখতে পারবেন না, এত ক্ষুদ্র, বুঝলেন? ক্ষুদ্র হইতে ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম বললেও ভুল হবে না। এইটুকু, তার কত পাওয়ার চিন্তা, এত বড় একটা জীব দেহকে সে পরিচালনা করছে বা চেতনতা রেখে দিয়েছে, কত তার পাওয়ার কল্পনা করা যায়? যাকে চোখেই দেখা যায় না, কোনো বস্তু দিয়ে সহজে দেখাও যায় না। এখন নাকি চেষ্টা করেছিল কোন দেশে যেন একটা ব্যক্তি দেহ রেখে দিবেন, মূর্ছ অবস্থায় রয়েছে, একটা কাঁচের ঘরের মধ্যে রেখে দিয়েছিল, যে দেখি দেহটা ছেড়ে কিটা যায়, আমরা দেখব, রিসার্চ করে দেখব। তাই রেখে দিয়েছে, কিন্তু সে মোটা যে কাঁচটা ছিল সে কাঁচকে ফেটে বেরিয়ে চলে গেছে। এই যে অনেক সময় ব্রহ্মতালু, এই যে আমাদের এই যে এটা না, এই যে মাথার যে এটা এত শক্ত, কুড়ুল দিয়েও কাটবে না, এত শক্ত। যারা করে না, কত কি ছেনি ফেনি দিয়ে, কত সূক্ষ্ম দন্ত দিয়ে ওকে করে, হরে কৃষ্ণ, এই মাথার খুলি ফেটে বেরিয়ে চলে যায়। তার কিরকম ক্ষমতা চিন্তা করে দেবো। হ্যাঁ, এত শক্তি তার মধ্যে রয়েছে। ওইটুকু দেখতে হলে কি হবে, তাকে দেখাও যাবে না। তার এই জন্য বলছে আমরা অনুচিত জীব। ভগবান বিভু চেতন বস্তু। তা ভগবানের যে বিভু মানে বৃহৎ, আর সে বৃহতের একটু অনু আমাদের মধ্যে আছে। তা যার মধ্যে বৃহৎ বস্তুটা আছে সে তাহলে কত বড়, তার পাওয়ার তাহলে কত বড় চিন্তা করুন। হ্যাঁ, তা কত বড় পাওয়ার। এই জন্য তাকে বিষ্ণু বলা হয়, সর্বব্যাপক অর্থে সব জায়গায় তিনি বিরাজমান, এমন কোন জায়গায় তিনি নেই, ব্যাপক অর্থে রয়েছে। এরকম অনেক ব্রহ্মাণ্ড রয়েছে, অনন্ত ব্রহ্মাণ্ড। এই অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান একইভাবে বিরাজমান। তার কিরকম বৃহৎ চিন্তা করুন তো, তার একটি অনু আমাদের মধ্যে রয়েছে। এই জন্য বলেছেন অনুচিত জীব, আর ভগবান হচ্ছেন বিভূচেতন বস্তু ভগবান।
জীব কখনো ঈশ্বর পদবাচ্য হইতে পারে না। তাহলে আমি তো শাস্ত্র থেকে সোহম, আমি সেই যে শব্দটা রয়েছে বৈদিক শাস্ত্রে, আমি সেই বলতে কি ওই পরমাত্মার একটু অংশ আমার মধ্যে, এই সূত্রে আমি সেই বলছে হরে কৃষ্ণ। কিন্তু এখানে বলছেন আমি সেই বলতে যদি তুমি এই বলো তাহলে ভগবানের মধ্যে আমি ক্ষমতাশালী, সেরকম ক্ষমতাশালী কি? শাস্ত্র যুক্তি দিচ্ছে, বলে সমুদ্রের এক কণা জল আপনি নিয়ে এলেন, জল জল একটু শিশির ভরে নিয়ে এলেন, আমি এই জলটাকে কি বলবেন? সমুদ্রের জল বলবেন না সমুদ্র বলবেন? সমুদ্র বলবো কি সমুদ্রের জল বলবো? হরে কৃষ্ণ। সমুদ্র থেকে এসছে কিন্তু আমি ওকে সমুদ্র বলতে পারছি না কেন? সমুদ্র হচ্ছে বৃহৎ, তার মধ্যে জাহাজ চলবে, বহু কিছু চলবে, বহু কিছু বাস করছে, কিন্তু এইটুকু সমুদ্র থেকে এলেও ওর মধ্যে কিছু চলবে না, মাটিতে ফেলে দিলে কোথায় যে মিলিয়ে যাবে, তার এনে শুষে নিবে। তা এই জন্য বৈষ্ণব দর্শন বলছে দেখো আমি সেই বলতে তুমি যখন বলছো তা তুমি তো ভগবান মতো পুরো পাওয়ার পাচ্ছ না রে। হরে কৃষ্ণ। তাহলে ভগবান মতো যখন তুমি পুরো যখন পাওয়ার পাচ্ছ না, তাহলে তুমি ব্রহ্ম বলেও তোমার কি লাভ হবে? সার্থকতা আছে কি বলুন? তা এই জন্য এখানে বলছে না, তুমি তার সেবক বা দাস বললে এটা যথার্থ শোভা পায়। প্রভু সেবা করা আমার কর্তব্য, তাই আমি অনুচেতন জীব আর ভগবান বিভু চৈতন্য। এই জন্য মহাপ্রভু এই হলো বিচার, মহাপ্রভু হচ্ছে এই বিচার। কিন্তু ওই অনু যদি কক্ষা করতে যায় ভগবানের সঙ্গে কোনোদিন পেরে উঠবে না। এই জন্য অনেক সময় কৃষ্ণ লীলাকে অবলম্বন করে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা এসে গেছে। বর্তমান জগতের ক্ষেত্রে কৃষ্ণ তিনি এরকম লীলা করছে, এরকম করছে, কি বিষয়ে সে জ্ঞান করছে? জড় বিষয়। আমার মতো একজন ব্যক্তি উনি কি হরে কৃষ্ণ এই যে রাজলীলা আদি যে এটা করেছে, যে ব্যাপারকে কেন্দ্র করে যে মানুষ মানে একটা যে ধারণা এসে গেছে, সে ওইটাকে ধারণা করছে। তাহলে আমাদের ই করতে দোষটা কোথায়? উনি যদি এরকম করে তাহলে এখানে ওনার সঙ্গে সমর্থক করতে আরম্ভ করেছে। কোন বিচারটা? এইখানে এই লীলাটাকে দেখে। কিন্তু সে তো আরো বিচার করতে, আর যে কাজ আছে, তিনি গিরিরাজ গোবর্ধনকে তুলেছেন। হরে কৃষ্ণ, তুমি তুলে দেখাও তো বাবু একটা ইঁটকে তুলে কোড়ে আঙ্গুলে। কি আমরা ওইটা দেখে আমার ক্ষেত্রে দোষ, আমার দ্বারা ই হবে না, আমার দোষারোপ করি। কিন্তু এইটা খুলে দেখো, এইটা বিচার করে না কেন? কি ভগবান কৃষ্ণ লীলায় দেখতে পাচ্ছি হাজার লক্ষ লক্ষ গরু চড়াচ্ছে, একটা বনের মধ্যে ঢুকে গেছে, হঠাৎ সেখানে আগুন লেগে গেছে, মানে দাও দাও করে দাও আগুন উঠেছে, আর সব গরুগুলো হাম্বা হাম্বা করে এধারে ছুটাছুটি করছে, আর সখাগুলো ভিতরে থেকে গেছে, তারা কানাই 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 কৃষ্ণ কৃষ্ণ করে ডাকছে। আর ভগবান ছুটে গিয়ে কি করলেন? সকালের অলক্ষ্যে অগ্নিকে পান করে নিলেন, অগ্নিকে পান করে নিলেন। মানুষ পারবে? তাহলে আমরা কোন জিনিসটা বিচার করি নিজের সঙ্গে? ভগবানের সঙ্গে যে আমি যে বিচার করব, কোন দিক দিয়ে আমি বিচার করবো? শুধু ওই দিকটা করছে তো আমি বিচার করব? তার কি নেই বিচার করবে? তার শক্তি। এই জন্য শাস্ত্র বলছে তুমি সমুদ্র থেকে জল হয়ে এলেও তুমি সমুদ্র কিন্তু না, সমুদ্রের অনু। তাহলে এই জন্য বলছেন বিভু অনু চৈতন্য কোনোদিন বিভু চৈতন্যের সঙ্গে কোনোদিন সমাপ্ত করতে কোনোদিন পারবে না, কোনোদিন সমান হতে পারবে না। এই জন্য অনু বলে আমরা হচ্ছে অল্পজ্ঞ। অনু বলে অল্পজ্ঞ। আমি কিন্তু সবকিছু বলতে পারবো না আপনাকে, সব আমার মানে অগোচর, কোথায় কি হচ্ছে আমি বলতে পারবো? কার মনের কি ভিতর আমি বলতে পারবো? হ্যাঁ, বিশ্ব চরাচর আমি দেখে আপনাকে বলতে পারবো, কিন্তু ভগবান তিনি সব বলে। তার আমি এই দিকে যদি বিচার করেন, সোহম আমি সেই, যদি বিচার করে দেখেন,
তাহলে কিন্তু এখানে বিচার ফেল হয়ে যাচ্ছে। তার কোন দিকে ফেল? শক্তির দিক দিয়ে, শক্তির দিক দিয়ে হয়ে যাচ্ছে, ফেল হয়ে যাচ্ছে। কিন্তু ভগবান শ্রী গোবিন্দ তিনি হচ্ছেন বিভু চৈতন্য, আর আমার হচ্ছে অনুচৈতন্য। এই অনুচৈতন্যর জন্যই আমরা জড় মায়ার মধ্যে ফেসে গেছি। আমরা নিজের বিচার, এই যে আমরা মানুষে চলছি, আমার মানুষের চলার কিরকম ভাবে চললে আমার শরীরও ভালো থাকবে, স্বাস্থ্যও ভালো থাকবে, সবাইকে মিলে মিশে নিয়ে চলবো, তাহলে আমরা গন্ডগোল করি কিনা, উল্টাপাল্টা করি কিনা? তাহলে আমার মধ্যে তো ওই চৈতন্য তো আছে, ওইটাই তো আছে, তাহলে আমরা বিচার গড়বড় করি কেন? যিনি ব্রহ্ম তিনি তো গড়বড় করবেন না। কি হরে কৃষ্ণ? তাহলে আমাদের ভুল ভ্রান্তি হয় কেন? আমরা ঠিক মতো চলতে পারি না কেন? তাহলে আমাদের মধ্যে মানে মুখে বললে তো হবে না, কার্যক্ষেত্রে দেখা গেল যথার্থ ফেল। এই জন্য জীব কখনো ঈশ্বর পদবাচ্য হইতে পারে না। ঈশ্বর কোনোদিন ভক্ত মানে অনুচৈতন্য কোনোদিন তার সমকক্ষে কোনোদিন যেতে পারে না। শাস্ত্রের বর্ণন দিচ্ছে, বলছে বিশ্বজগৎ যখন ধ্বংস হয়ে যায় তখন এই জীব যায় কোথায়? কাকে আশ্রয় করে? বলে ওই বিভু চৈতন্য ভগবানকে আশ্রয় করে। আবার যখন সৃষ্টি যখন করবে তখন ওইখান থেকে আবার বেরিয়ে গেল, স্ব কর্ম অনুযায়ী শেষে তখন জন্ম নিয়ে বেরিয়ে চলে গেল। তা কোথায় আশ্রয় করেছিল? ভগবানের চরণেই আশ্রয় নিয়েছিল। কিন্তু এটা ভাববেন না ও জীব ব্রহ্ম হয়ে গেছে, ও জীব ভগবত এত চলে গেছে, কোনোদিন না। ভগবান হয়ে গেছে তাহলে তো আমরা অনেক ভগবান খুঁজে পেতাম। হরে কৃষ্ণ। পরম যে ঈশ্বর যে ভগবান গোবিন্দ, তাহলে এরকম তো কৃষ্ণ আছে, তাহলে এরকম হাজার হাজার কৃষ্ণ, কোটি কোটি কৃষ্ণ আমরা খুঁজে পেতাম। হবে? হবে না। এই জন্য জীব তুমি বদ্ধ হয়েছ, মুক্ত হতে পারো। মুক্ত হয়ে তুমি যাবে কোথায়? ভগবানের সান্নিধ্যে থাকবে, তার সেবক হিসাবে তুমি থাকবে, কিন্তু তুমি ভগবান হতে পারবে না। হরে কৃষ্ণ। আসনে তুমি সেই আসনে করতে পারবে না। তো একটা খুব সুন্দর উদাহরণ কৃষ্ণ লীলা রয়েছে, বুঝলেন? হরে কৃষ্ণ। একদিন মধুমঙ্গল কৃষ্ণকে বলছে, দেখ আমাদের কাছে কেউ আসে না রে, তোর কাছে না কানাই, তোর কাছে সকলেই আছে, তুই একবার হাত বাড়ালে সরকার হাজির হয়ে যায়, তোর কাছে সখা সখী কত এসে হাজির, আমাদের কাছে কেউ আসে না। বলে কেন এরকম কথা বলছিস কেন? বলে দেখ তোর এখানে মাথায় ময়ূর পাখা আছে, এই পাখার আকর্ষণে আছে, আর কি হাতে বংশী আছে, এই বংশী আর তোর পাখা এই দুটি তোকে আকর্ষণ করেছে, মানে তোর বাহাদুরির জন্য ওই বংশীতে আর ওই মাথার চূড়ার জন্য তোর বাহাদুরি। তো কৃষ্ণ বলে ঠিক আছে, এটা তুই যখন বলছিস তাহলে আমি তোকে দিয়ে দিচ্ছি। না কি করলো, মধুমঙ্গলের পোশাক কৃষ্ণ পরে নিয়েছে, আর কৃষ্ণের পোশাক মধুমঙ্গলকে দিয়ে দিয়েছে। তা মধুমঙ্গলের মাথায় যে কৃষ্ণ যেরকম পরে মাথায় ময়ূর পাখা চূড়া পরিয়ে দিয়েছে, হাতে বাঁশি দিয়ে দিয়েছে, এবার তুই কর, তুই নিয়ে আনতে দেখি, তুই যখন বলছিস এইটা যখন আমার এত তা তুই নে। ঠিক ওই সময় কৃষ্ণ কে মারার জন্য কংস পাঠিয়েছিল। কাকে? কেশী দত্তকে, গর্দবাসুর কেশী দত্ত এদিকে পাঠিয়েছিল। তখন বলছে আমি যে মারবো তো তার সঙ্গে হাজার হাজার সখা আছে, আমি চিনবো কি করে, তাকে জানবো কি করে? দেখ তার গায়ের রং কিন্তু একটু কালো, মাথায় দেখবি চূড়া আছে, চূড়ার মধ্যে ময়ূর পাখা দেখতে পারবি, আর হাতে দেখবি বাঁশি একটা আছে, ও বেটা খুব বাঁশি বাজায়, হ্যাঁ, হাতে একটা গরু তাড়ানো লাঠি আছে দেখতে পাবি, আর কোমরে সে পিতবাস বেশি পরে, এগুলো জেনে রাখি। আর ওই সময়ে ওই যে মধুমঙ্গল পরিয়েছে তো, আর ঠিক ওই সময়ে ওই ওষুধটা এসেছে, এসে পিছন থেকে এমন এক দিয়েছে ঝেড়ে লাথি, একবার ছিটকে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ে গেছে। আর পড়ে গিয়ে বলে কৃষ্ণ আমাকে বাঁচা বাঁচা, তোর বাঁশি দরকার নেই, আমার চূড়া কিছুই দরকার নেই, বা তুই নে, আমি পারবো না। কি বললেন? হরে কৃষ্ণ। তিনি যদি
এত যদি আটকাতে পারতেন, এরকম যদি সবকিছু করতে পারতেন, তাহলে এটা তার পরিকর। হরে কৃষ্ণ, অন্য কোনো সাধারণ কেউ নেই, কিন্তু ভগবান কৃষ্ণ নিত্য পরিকর। তিনি তো একটা কিছু খেলতে ভেলকি দেখাতে পারতেন, কি হরে কৃষ্ণ। তিনি কি দেখলেন, না, কৃষ্ণই একমাত্র সমর্থ। ভাই আমার দরকার নাই, নে ভাই, ও সঙ্গে সঙ্গে খুলে দিয়ে দিয়েছে। তখন ও চিন্তা করলে, আরে এ তো কৃষ্ণ নয়, ও তো নয়, তাহলে ও তো ছেড়ে দিল কেন? ওই তখন কৃষ্ণর দিকে যখন এলো, তখন কৃষ্ণ তখন ওকে বধ করলেন, সিদ্ধার্থকে বধ করলেন, গর্ধবাসুরকে বধ করলেন। তার বুঝতে পেরেছেন হরে কৃষ্ণ। এই জন্য একটা কথা আছে না, বলে যার জিনিস তাকেই সাজে। এটা ভগবানের জিনিস, ভগবানকেই সাজবে। এখন কেউ যদি বলে আমি ভগবান হয়ে যাবো, সব মহা সমস্যা। মুখে বলা যায় আমি ভগবান, আমি উমুক তুমুক হয়ে গেছি, তুমুক হয়েছিস, মুখে বলা যায়, কিন্তু করা সোজা নাই। এটা ভগবানের জন্য, ওটা ভক্তর জন্য নয়, অন্য কারোর জন্য নয়, ওটা একমাত্র ভগবানের জন্যই যথার্থ। তা এই জন্য গৌরাঙ্গদেব বলছেন, সে গৌরাঙ্গদেব আমাদিগকে শিক্ষা দিয়া গিয়েছেন, আমরা কৃষ্ণ বস্তু, আমরা বৈষ্ণব অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধীয় বস্তু। ছিল ভক্তি সিদ্ধান্ত সই ঠাকুর প্রভুপাদ বলছেন যে আমরা আছে কৃষ্ণ বস্তু। কৃষ্ণ মানে যেমন বিষ্ণু উপাসককে বলা হয় বৈষ্ণব, গৌরকে ভক্তকে বলা হয় গৌড়ীয়, আর একান্ত কৃষ্ণ ভক্তকে বলা হয় কৃষ্ণ। যিনি বিষ্ণুর উপাসক তাকে বৈষ্ণব বলে, আর যিনি গৌর উপাসক তাকে গৌড়ীয় বলে, আর কৃষ্ণ ভক্তকে বলা হয় কৃষ্ণ। এই জন্য এখানে বলছে আমাদের উপাস্য দেব রাধা গোবিন্দ, হরে কৃষ্ণ। এই জন্য কৃষ্ণ বস্তু। আর বা তুমি যদি বলতে পারো বিষ্ণু একই তত্ত্বের মধ্যে আসছে, আপনি বৈষ্ণব বলতে পারেন, তাহলে আমরা কৃষ্ণ বস্তু, আমরা বৈষ্ণব এবং কৃষ্ণ সম্বন্ধীয় বস্তু। আমাদের কৃষ্ণের সঙ্গে নিত্য সম্বন্ধ রয়েছে, এই জন্য কৃষ্ণ সম্বন্ধীয় বস্তু এই জন্যই বলা হয়। ও কেন, এই জগতে যত বস্তু রয়েছে সব কৃষ্ণ সম্বন্ধীয়, সব কৃষ্ণেরই উপকরণ। আমিও কৃষ্ণের উপকরণ, এই জগতে যা কিছু আছে সব ভগবানের উপকরণ। এই জন্য কৃষ্ণ সম্বন্ধীয় বলে, এই জন্য কৃষ্ণ সম্বন্ধীয় বস্তু বলা হয়েছে। আমরা কৃষ্ণ নহি বা বিষ্ণু নহি, এই জন্য বলছেন আমরা কৃষ্ণও নই বিষ্ণু নহি। কৃষ্ণ ঐশ্বর্য বিগ্রহই বিষ্ণু এবং বিষ্ণু মাধুর্য বিগ্রহ হচ্ছে কৃষ্ণ। এবার এখানে দুটি সিদ্ধান্ত ধরিয়ে দিলেন। কৃষ্ণের ঐশ্বর্য মূর্তি হচ্ছে কে, বিষ্ণু বা নারায়ণ। কি মূর্তি? ঐশ্বর্য মূর্তি, সম্পদের মূর্তি। আর বিষ্ণুর মাধুর্য বিগ্রহকে ভগবান কৃষ্ণ। এই জন্যে লীলার মধ্যে আমরা একটা দেখতে পাই, এক মাধুর্য লীলা আর এক ঔদার্য লীলা। কৃষ্ণ লীলাকে বলা হয় মাধুর্য লীলা, আর মহাপ্রভু লীলাকে বলা হয় ঔদার্য লীলা। ঔদার্য মানে উদারতা, কারো কিছু দেখছে না, যা আছে সবাইকে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম দিয়ে বিলিয়ে চলে যাচ্ছেন। এই উদারতা প্রকাশ করেছেন বলে এই জন্য মহাপ্রভু লীলাকে বলা হয় ঔদার্য লীলা। আর কৃষ্ণ লীলাকে বলা হয়েছে মাধুর্য লীলা, মাধুর্যতা সেখানে প্রকাশ করেছেন। এই জন্য বললেন মাধুর্য বিগ্রহ কৃষ্ণ। বস্তুত কৃষ্ণ বা বিষ্ণুতে কোনো ভেদ নাই, কৃষ্ণ এবং বিষ্ণুতে কোনো ভেদ নাই। যখনই আমরা কৃষ্ণ সেবা ভুলিয়া যাই তখনই স্বরূপ বিস্মৃত হইয়া মায়ার কবলে কবলিত হই। যখন কৃষ্ণ সেবা করতে হবে তখন সেইটা যখন আমরা ভুলে যাই তখন মায়ার মধ্যে কবলে কবলিত হয়ে যাই। এখানে একটি কথা, তা কৃষ্ণ আর বিষ্ণু একই যদি হয় তাহলে এখানে কৃষ্ণের মাধুর্যটা বেশি কেন? মাধুর্যটা বেশি কেন? না এটা কিসের উপর? না তার গুণের উপর।
বিষ্ণুর গুণের উপর, কৃষ্ণের গুণের উপর বিচার চলছে, যেটি অন্যান্য বিষ্ণু নারায়ণ অন্যান্য কারো ক্ষেত্রে দুটি জিনিস, তিন চারটা জিনিস রয়েছে যেটা কৃষ্ণের মধ্যে, যেটা অন্য কারোর মধ্যে নাই। যেমন লীলা মাধুরী, রূপ মাধুরী, বেণু মাধুরী, এই রসমাধুরী করে এরকম করে কয়েকটি রয়েছে যেটা অন্য কারোর মধ্যে নাই। এই জন্য কৃষ্ণকে বলা হয় 16 কলা পূর্ণ। এই জন্য ব্রহ্মা বলে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এই জন্য ভগবান এই 64 কলা বলা হয়েছে। যেমন এক মাসে দুটি পক্ষ হয়, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। তা কৃষ্ণপক্ষ আর দুটি পক্ষের মধ্যে কিন্তু সংমিশ্রণ আছে। কৃষ্ণপক্ষের সঙ্গে কিন্তু শুক্লপক্ষ মিশ্রণ, আর শুক্লপক্ষের মধ্যে আবার কৃষ্ণপক্ষ মিশ্রণ উভয়ই থাকবে। তা না হলে অমাবস্যার দিন পুরো তো কালো হয়ে যায়, এবং অমাবস্যা চলে গেল আবার আরম্ভ হয়ে গেল, কলা আরম্ভ হয়ে গেল, খুব ছোট্ট উঠে গেল, একে বলা হয় কলা। প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চম ধীরে ধীরে যত যাবে তত ধীরে ধীরে কি হবে, চন্দ্রের প্রকাশ উত্তর উত্তর বাড়ে। কি বাড়ে? কলা, ওর নাম হচ্ছে কলা। এ কলা বাড়ে। সেরকম এই যে কলা যে ব্যাপারটা, এইটি কৃষ্ণের মধ্যে পূর্ণ মাত্রায় এই গুণগুলো রয়েছে। অন্যান্য বিষ্ণুর মধ্যে আপনি কিন্তু ইটা পাবেন না, বেণু মাধুরী পাবেন না। হরে কৃষ্ণ হয়েছে কি, লীলা মাধুরী পাবেন কি ওদের মধ্যে? নেই। মানে এই জন্য বিষ্ণু কোনো লীলা প্রদর্শন করেননি। বৈকুণ্ঠ অধিপতি তিনি কোনো লীলা প্রদর্শন করেননি, কিন্তু ভগবান কৃষ্ণ রূপে তিনি লীলা বিলাস করেছেন, রামচন্দ্র রূপে লীলা বিলাস, আর অন্যান্য যারা করেছে ক্ষণিকের জন্য, যেমন মৎস্য অবতার, কুর্ম অবতার, নৃসিংহ অবতার, ইনারা ক্ষণিকের জন্য কাজ সমাধা করে চলে গেছেন, কিন্তু ইনারা বহুদিন ভাবে একইভাবে লীলা প্রদর্শন করে গেছেন। তা এই জন্য সাধু গুরু কৃপা যখন আমাদের সম্বন্ধে জ্ঞানের উদয় হয় তখন আমরা বুঝিতে পারি। তখন এখানে বলছেন এই যে তত্ত্বটা বিষয়, সাধনের যে ব্যাপার বিষয়, আমরা কখন জানতে পারবো? যখন সাধু গুরু কৃপায় যখন আমাদের সম্বন্ধ জ্ঞান হবে। সম্বন্ধ জ্ঞান মানে এই জগতে কারো সঙ্গে ভালোবাসা বা প্রীতি কখন জোগাড় হয়? একটা সম্বন্ধ তৈরি না হলে কেউ কারোর সঙ্গে প্রীতি ভালোবাসা করে না, কোনো কথাই বলতে চায় না। বলবে? বলুন তো, একটা সম্বন্ধ থাকে, করতে হয় কি, হরে কৃষ্ণ, আরে কি না। তাহলে এখানে সেবা আরম্ভ হয়েছে কি থেকে? সম্বন্ধ থেকে সেবা আরম্ভ হয়েছে। এই জন্য শাস্ত্রে বললেন যে সাধুগুরু কৃপায় সম্বন্ধ জ্ঞানের উদয় হয়, তখন এই তত্ত্বগুলো সে বুঝতে পারে। কিন্তু আমরা বুঝতে পারি না। বই পড়েছি, বই পড়ছেন, সবকিছু করছেন, বই পড়ছেন ঠিকই, কিন্তু আমি অনুভব করতে পারবেন না। সমস্যাটা এইখানে। আমাদের জাগতিক যে বিদ্যা বুদ্ধি যেটুকু রয়েছে, গ্রন্থ আছে, পড়তে পারবেন ঠিকই, পড়বেন ঠিকই, কিন্তু ভিতরে যে প্রবেশ, যে অনুভবটা আমার হৃদয়ের মধ্যে যে যেকে ধরবে, সে জিনিসটা আপনি পাবেন না। সেটা ভজন না করলে এটা আপনি পাবেন না। বুঝা গেল? তা এই জন্য উদাহরণ দিচ্ছে, যেমন রস, আখ থেকে রস বের, আখের মধ্যে রস আছে আপনি জানতে পারেন কি? কিন্তু আমার অনুভব আছে। কেন? আপনি দেখাতে পারেন রসটা কোনটা, দেখাও তো। তাহলে আপনাকে রস বের করতে গেলে তার প্রক্রিয়ার দ্বারা চেটেতে আপনাকে দেখাতে হবে রস আছে ওর মধ্যে, অস্বীকার করা যাবে না। কিন্তু আমার শাস্ত্রে এও বলা হয় যে কাঠের মধ্যে অগ্নি আছে, যদি অগ্নি না থাকলে অগ্নিটা জ্বললে কি করে? আমরা দেখতে পাচ্ছি কি ওর মধ্যে অগ্নি রয়েছে? এমনকি আমাদের মধ্যে রয়েছে অগ্নি, যে অগ্নিকে বলা হয়েছে এই যে আমরা যে রান্না করি, যে অগ্নি না হলে চলে না, তার থেকে আরো অত্যন্ত প্রকাণ্ডশালী অগ্নি রয়েছে, যে অগ্নি আমাদের শরীরের মধ্যে রয়েছে, যে অগ্নিকে আমরা জানতে পারি না, কিন্তু পুড়ে ছাই হয়ে যাচ্ছে এরকম নয়, কিন্তু অগ্নি রয়েছে। তাকে কি বলা হয়? জঠরাগ্নি।
হরে কৃষ্ণ। আপনি চিবে খাচ্ছেন, গোল গোল কত কিছু জিনিস খেয়েছেন, যেখানে রান্না করে বল করে খেতে হয় উপযোগী করে, আর ও আপনি যা খাচ্ছেন মলম করে বের করে দিচ্ছে। কি হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে আমাদের ভিতরে যে অগ্নিটা রয়েছে সে তাহলে কিরকম পরাক্রমশালী চিন্তা করুন। যা খাচ্ছেন ও ঠিক সেইভাবে ও একবার এই করে বের করে দিচ্ছে। এটা অনুভব আছে যে আমার কাছে অগ্নি আছে, কিন্তু সত্যি আছে, কিন্তু আমার সেই অনুভব বা সেইটা আমার নেই, কিন্তু আছে। তাহলে ওই রসটা যে বেরোলো, এই রসটা ওর মধ্যে চিনি আছে বা বিচ্ছিরি, আপনি উপলব্ধি করছেন? পারছেন না। কি করতে হবে? ওটাকে মারতে হবে, জাল দিতে হবে, জাল দিতে দিতে ঘনত্ব হবে, ঘনত্ব হতে 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 গুড়ে পরিণত হবে, গুড়ে পরিণত হতে বা ধীরে ধীরে এবার আপনি তাকে যেদিকে যা বানাবেন ধীরে ধীরে তখন সে বানানো তৈরি হচ্ছে। এই যে মিছরি আর শক্ত কাঠিন্য হয় কিনা, পরিষ্কার চিনি হয় কিনা, উৎপত্তি কোথা থেকে? আখ থেকে উৎপত্তি, আখ থেকে এসেছে। ঠিক সেই রকম ভগবানের যে যা কিছু জিনিস আমার অনুভবের তখনই আসে, এটা আপনি সাধন করতে পারেন, এ বিষয়ে সন্দেহ নাই, কিন্তু ভগবানের কৃপা যদি আপনার প্রতি আসে তবে সেটা সম্ভব। আমি সাধন করতে পারি, কিন্তু ভগবান যদি আমাকে ধরা দেয় তবে তো কি আমি সাধন করতে পারি। ভগবান বলছে আমার যে সাধন কর, তুমি আমার কৃপায় বসে, কোনো সন্দেহ নেই, ঠিকই আছে। কিন্তু ভগবান যাকে কৃপা করবে সে সে জিনিসগুলো উপলব্ধি করতে। এই জন্য ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বর তত্ত্ব সেই জানতে পারে, যার প্রতি ভগবান কৃপা করেন তিনি জানতে পারেন। আমরা এটা ভাববেন না পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই সব জানতা, সব হজম করে ফেলেছে, কেউ পাবেন না, কাউকে পাবেন না। আপনি যত দুনিয়ার শাস্ত্র ঘাটুক না কেন, যত যাই করুক না কেন, সব জিনিসটা সব ক্ষেত্রে পুরো অনুভব করে জিনিসটা করতে পারবে না। সেটা যারা করেছে ভগবানের অশেষ কৃপাতে, ভগবান যাদিকে কৃপা করে সে পারবে, অসুবিধা কিছু নেই। তা এই জন্য বললেন এই সম্বন্ধ জ্ঞানে দ্বারাই আমাদের, সে সম্বন্ধকে স্থাপন কে করে? গুরুপাদ পদ্ম। কার সঙ্গে? আমার আত্মার সঙ্গে, জীবাত্মার সঙ্গে, পরমাত্মার সঙ্গে, ভগবানের সঙ্গে কি সম্পর্ক, এইটাই স্থাপন জোড়ায় কে? গুরুপাদ পদ্ম। এই যে গুরুপাদকে বলা হয় ঘটক। এই জগতে দেখছেন না, বিয়ে শাদী করতে গেলে সম্বন্ধ করছে, কেউ কোনো ছেলে জানতো এ মেয়েটা আমার স্ত্রী হবে, ওই ছেলেটা জানতো যে আমার স্ত্রী হবে, আর ও মেয়ে জানতো এই আমার স্বামী হবে। কি হরে কৃষ্ণ। এখানে কেউ কাউকে জানে না, কেউ কারোর সঙ্গে সম্পর্ক নাই, কিন্তু বিশেষ ক্ষেত্রে যখন সম্পর্ক হলো, সে রেজিস্ট্রি করে হোক আর অগ্নি সাক্ষী করে বিয়ে যাই হোক করুক না কেন, কিন্তু এখানে তার সম্বন্ধ হলো। আজ থেকে পতি পত্নী, কে কেউ ভাই সম্বন্ধ, কেউ স্বামীর সম্বন্ধ, কেউ স্ত্রী সম্বন্ধ, কেউ মা সম্বন্ধ, কেউ পিতা সম্বন্ধ, কেউ বন্ধু সম্বন্ধ, আছে কিনা? এই সম্বন্ধ নিয়েই তো আমরা চলছি জগতের সঙ্গে। তাহলে এখানে জগতের সঙ্গে একটা কিছু করতে গেলে পিছনে যদি একটা সম্বন্ধ যদি না থাকে তাহলে হবে না, না থাকলে হবে না, থাকতেই হবে। অনেক অনেক সময় দেখা যায় হঠাৎ রাস্তায় যাচ্ছেন, হঠাৎ দুজনের মধ্যে কথা বলতে 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 বলে আজ আপনি আমার বন্ধু হয়ে গেলেন। দেখো কোনোদিন তার সঙ্গে কোনো কথা নাই, হঠাৎ ট্রেনের সঙ্গে বসতে 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 হ্যাঁ আমি আপনার বন্ধু হয়ে গেলাম, আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার দাদার মতো, কেউ বলছে আমি আমার পিতার মতো, কেউ বলছে আপনি আপনার আপনি গার্লফ্রেন্ড ভাবুন না, যাই ফ্রেন্ড ভাবুন না কেন, কি ভেবে তার এই সম্বন্ধটা এলো? এটা এই কথাবার্তার মাধ্যমে, জগতের সঙ্গে প্রীতির মাধ্যমে এরকম একটা ফ্রেন্ড তৈরি হয়ে গেল। বুঝা গেল হরে কৃষ্ণ। তাহলে এখানে মানুষ যে একটা সেবা করে কিসের দ্বারা? বন্ধুর দ্বারা। আমরা বাড়িতে গিয়েছে, সে বহুদিন আগে দেখা হয়েছে, কিন্তু অন্য লোক যাচ্ছে তাকে আপনি ডাকছেন না, কিন্তু কিন্তু যে বহুদিন আগে দেখা যাচ্ছে পাশ দিয়ে দেখা, আরে আরে চলো চলো এই তোর সঙ্গে দেখা হয়েছিল না, তুই অমুক দিন দেখছিলি তোর সঙ্গে, হ্যাঁ অমুক দিন, হ্যাঁ আমার বাড়িতে আয়। দেখুন এই যে আপনার সঙ্গে কথা যেটা সম্বন্ধ হয়েছে, বা আমি তাকে ঘরে নিয়ে বসে চা পান যা যেটা আপনার যেটা নিয়ম আপনি করে দিলেন, কিন্তু অন্যজন করছেন কি কিসের? এটা
এটা সম্বন্ধের খাতিরে। ঠিক সেই রকম অপ্রাকৃত জগতে ভগবানের সঙ্গে পূর্ণমাত্রার সম্পর্ক না সংযোগ হলে সাধন ভজনে অগ্রসর হওয়া যায় না। এই পাকা সম্বন্ধ কে করবে? গুরুদেব। কেন? তিনি সাধন ভজনীয় ব্যক্তি। আমার কিন্তু সাধন নেই। হরে কৃষ্ণ। সাধন তার। তিনি উপদেশের মাধ্যমে, দীক্ষার মাধ্যমে ভগবানের সঙ্গে লিঙ্ক করে দিচ্ছে। কিসের দ্বারা? মন্ত্রের দ্বারা। হরে কৃষ্ণ। এই মন্ত্র মনন করো, এই মন্ত্র জপ করো। এই মন্ত্র তুমি যত করবে, এই মন্ত্র ফাঁদ বলতে পারো, এক প্রকার ফাঁদে জড়বে। হরে কৃষ্ণ। তুমি যতই মন্ত্র জপ করবে তত ভগবানের দিকে তুমি এগিয়ে যে ভগবানের তরফে আকর্ষণ করবে। হরে কৃষ্ণ। ভগবান কিসে আকর্ষণ করে? তার নামে, তার গুণে, তার কীর্তনে, তার সেবাতে আকর্ষণ করে। আর এই জগতে মেলামেশা বিভিন্ন ক্ষেত্রে মানুষকে আকর্ষণ করে। আর এখানে ভগবান দেখতে একই রকম, তো আলাদা কিছু কি? একটা আছে ভগবত বিষয়, একটা জড় বিষয়। এই হলো তো তফাৎ, আর তো কিছু না। তা এই জন্য ভগবানের সঙ্গে নিত্য যে সম্পর্ক, সেই সম্পর্কটা গুরুপাদ পদ্ম তৈরি করে দেয়। এবার সে গুরুদেবের কথাকে অবলম্বন করে নিষ্ঠা সহকারে যদি সে ঠিক ঠিক মন্ত্র জপ হরি সাধন ভজন যদি করে, তাহলে কি করবে? ধীরে 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 ভগবানের প্রতি আরো আসক্তি, অনুরাগ, প্রীতি, ভালোবাসা জেগে উভয়ের প্রতি। ভগবান, গুরু, বৈষ্ণব, হরি, গুরু, বৈষ্ণব এই তিনের প্রতি তার প্রীতি, ভালোবাসা একবারে একইভাবে, কেউ কাউকে ছেড়ে না। একসঙ্গে সেই জিনিসটা সূত্র তৈরি হচ্ছে। কিসের দ্বারা? সেবার দ্বারা। যেখানে দেখবেন একজনকে সেবা করছে খুব ভালো করে, আর ঠিক মতো সেবা করছে, দেখুন এখানে পার্থক্য এসে যাচ্ছে। একজনের প্রতি খুব অত্যধিক আকর্ষিত হয়ে যাচ্ছে, আর একজনের প্রতি হালকা হয়ে যাচ্ছে। কিসের উপর? আপনার প্রীতি ভালোবাসার উপর। আমি 1 আনা দিয়ে তো নিশ্চয় 5 আনার ভালোবাসা পাবেন না। তা এই যে জিনিসটা যে তৈরি হচ্ছে, এই জগতে প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে কিসের দ্বারা? সেবার দ্বারা। এই জন্য শাস্ত্র বলছেন পৃথিবীতে এমন কোন বস্তু নাই যে সেবার দ্বারা বশীভূত। দেখুন একটা বাঘ হিংস্র প্রাণীকে বশ করে নিচ্ছে কিসের দ্বারা? সেবা করে। যে মানুষকে দেখলে খেয়ে নেয়, হ্যাঁ, তাকে ছোট থেকে আদর করে করে গাড়ি রেখে 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 সে তার যে স্বভাবটাকে সে ভুলে গিয়ে এর সঙ্গে মিশে গেছে। তাহলে হিংস্র প্রাণীকে বশ করছে। তাই এই জন্য বলছে পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে প্রীতি ভালোবাসার দ্বারা তাকে বশ করা যায় না। তা ওই থিওরিটা ভগবান বলছে ঠিক এই জগতে যেরকম তুমি ভালোবাসা দিয়েছ, ঠিক ওই রকমই ভালোবাসা আমার সঙ্গে সমন্বযুক্ত হয়ে যদি তুমি সেবা করো, তাহলে তুমি নিশ্চয়ই আমার সঙ্গে প্রীতি ভালোবাসার যোগ হবে, সেটা কোনোদিন নষ্ট হবে না। হ্যাঁ, কিন্তু এই জগতে আছে, কাল আজ আছে, কতদিন, যতদিন আছেন ততদিন ভালোবাসা থাকবে, চলে গেলে আর ওই ভালোবাসা উঠে চলে গেল। হরে কৃষ্ণ। কিন্তু ভগবানের সঙ্গে থাকলে সব সময়ের জন্য আমি যে কুলে যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রকার আপনি আসুন না কেন, তার সঙ্গে আপনার সম্বন্ধ যোগ। কেন? তার একটা ক্ষুদ্র আমার মধ্যে আছে নিত্য সম্পর্ক। হৃদয় গৌর প্রেমানন্দ। এই জন্য বলছেন সম্বন্ধে কেন উদয় হয়, তখন আমরা বুঝতে পারি আমরা কৃষ্ণের নিত্য দাস। আমার মধ্যে আমি যে কৃষ্ণ নিত্য দাস, এই সম্বন্ধটা কে করে দেন? গুরুপাদ পদ্ম পাক্কা পোক্ত করে দেন। ঈশাবাস্যমিদং সর্বং, অর্থাৎ জগতের সমস্ত বস্তু ভগবানের সেবার উপকরণ। মানে এই জগতে সব বস্তু ভগবানের উপকরণ, সেবার উপকরণ, সবটাই ভগবানের সেবার উপকরণ। আর অনেক কথা আছে, এখানে তো সময় হয়ে গেছে। সকল বৈষ্ণব, সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ ধন্যবাদ, প্রণাম। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জন্ম ধন্য করতে পারি। হইয়া আছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করিয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare.